নুরা পাগলার ঘটনা অনেকটাই গোপন করছে বাংলাদেশের মিডিয়া। পুরো ঘটনা তারা প্রচার করছে না এবং আমাদের ভাইদেরকে বিতর্কিত করছে। নুরা পাগলার পুরো ঘটনাটা কেন বর্ণনা করছেন না আপনারা? ভাই ব্রাদার, আমরা নুরা পাগলাকে নিয়ে কথা বলবো। কেন তার সাথে এই রকম একটি দুর্ঘটনা ঘটানো হলো, যেটাকে ইসলাম পর্যন্ত সাপোর্ট করে না, যে তাকে আগুন লাগিয়ে দাও বা পুড়িয়ে দাও, এটাকে সাপোর্ট করে না, এটা মানতে হবে, সাপোর্ট করে না মানতে হবে। কিন্তু যেই ঘটনা সেটাকে তো আপনারা সুন্দরভাবে ব্যাখ্যা করবেন, পুরো ঘটনাকে তো তুলে নিয়ে আসবেন। মিডিয়া কেন লুকাচ্ছে? বাংলাদেশের মিডিয়া কেন এখানে শত্রুর মতো আচরণ করছে? তারা কেন গোপন করছে অরিজিনাল ঘটনাকে? আসলে মূল ঘটনাটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় অসহায় কারা জানেন? সবচেয়ে বড় অসহায় কারা? আসসালামু আলাইকুম। যারা আমাদের লোক, তারা সবচেয়ে অসহায়। ইয়েস। কেন? এর পেছনে কারণ আছে, কারণটা নিয়ে কথা বলবো। তার আগে নুরা পাগলাকে নিয়ে কথা বলি। এই নুরা পাগলা কেন শুক্রবার দিন এই ঘটনা ঘটলো? কেন একটা মব সৃষ্টি করে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো? এটা কি সেই দিনই করা হয়েছে নাকি আগে থেকে তাগিদ দেওয়া হয়েছিল? এর আগে যে কয়েকবার নুরা পাগলার ব্যাপার নিয়ে নুরা পাগলার পরিবারের সাথে, ইউনো মহোদয়ের সাথে, ওসি সাহেবের সাথে যে মিটিংয়ে বসা হয়েছে, মিউচুয়ালে বসা হয়েছে, সালিশ করা হয়েছে, সেই খবরগুলো কেন মিডিয়া প্রচার করছে না? ধাপে ধাপে টাইম দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, কেন বাংলাদেশ মিডিয়া এটা প্রচার করছে না? বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আপনারা কি চান? বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কি চায়? তারা কি এখনো ওই ওপরওয়ালাকে ভয় করতে শিখলো না? এখনো কি আপনাদের ভেতরে মানে ওই ভয় জিনিসটা আসলো না, যে আমরা কেন এই ধরনের নিউজ করব, কেন আমরা গোপন করব? নুরা পাগলার যেই কবর, সেটাকে তৈরি করা হয়েছে কাবা শরীফের আদলে। নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে তার কবরের সামনে নেম প্লেটে নাম রাখা হচ্ছে ইমাম মাহাদি, তারপরে দিয়ে কবর এবং মাজার। এই ঘটনাকে আপনারা একবারও ব্যাখ্যা করেছেন? নিউজের টাইটেলে, নিউজের সামনে কথাটাকে একবারও প্রচার করছেন? কেন প্রচার করছেন না আপনারা? বাংলাদেশের মিডিয়াকে আমি বরাবর দোষ দিয়ে থাকি। তো দেখেন, যেই ঘটনাটা ঘটেছে এটা রাজবাড়ির ঘটনা। গত শুক্রবার, সেই শুক্রবারে জুম্মার নামাজের পর যে আমাদের যে মুসলিম ভাই এক দল, তারা সকলেই মিলে নুরা পাগলার ওই মাজারটাকে উচ্ছেদ করে, মাজারকে। এর পেছনে কারণ হচ্ছে, বাংলাদেশে কিন্তু মাজার আরো অনেক আছে, অনেক জায়গাতে অনেক মাজার আছে। আজ পর্যন্ত দেখেছেন এরকম ঘটনা ঘটতে? না, এরকম ঘটনা ঘটে নাই, এরকম আচরণ কেউ করেও না। নুরা পাগলার সাথেই কেন এই আচরণটা করা হলো? এই আচরণটা করা হয়েছে এই কারণেই যে তার কারণে এবং ওর যে দাবি, সেই কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ শিরকে পরিণত হতো, ফিতনাতে জড়িয়ে যেত। লাখ লাখ মানুষ তারা বেপথে চলে যেত। আর এই লাখ লাখ মানুষকে বেপথ থেকে উদ্ধার করতে, শিরক থেকে থামাতে সেখানকার কলিজার ভাই বেরোদার তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই সিদ্ধান্ত তারা হুট করে নেননি। তারা আগে ওসি সাহেবকে জানিয়েছেন, সেখানকার প্রশাসনকে জানিয়েছেন, ইউনো সাহেব জানে, এবং ধাপারে ধাপারে একের পর এক ডেট দিয়ে নুরা পাগলার পরিবারের সাথে কিন্তু বসা হচ্ছে, কথা হচ্ছে, সমঝোতা হচ্ছে। যখন মানেইনি তখন গাছি এই রকমের একটা বড় ধরনের ঘটনা ঘটানো হয়েছে। দেখেন, গত 23শে আগস্ট নুরা পাগলা তিনি দুনিয়া ছেড়ে চলে যান। চলে যাওয়ার পর তার পূর্ব নির্ধারিত অনুযায়ী, প্ল্যান অনুযায়ী তার ভক্তরা তাকে সেখানে দাফন করেন এবং দোতলা সমতুল্য একটা কবর সমাধি তৈরি করেন, যেটার কালার করা হয় কাবা শরীফের মতো কপি, কাবা ঘরের মতো। যে কেউ যদি দেখে তাহলে এটাকে কাবা ঘরের মতো দেখতে পাবে। তো এই ঘটনাতে ওইখানকার সমাজে একটা ইফেক্ট পড়ে। ইয়েস, সেই সমাজের লোকজন এবং যারা ইসলাম প্রিয় ভাই বেরাদার আছে, তারা সকলেই কিন্তু এটাতে বাধা দেন।
নুরা পাগলার পরিবার থেকে যখন প্রশাসন বাহিনী নিয়ে বারবার বসা হয়, তখন তারা দুইটা শর্ত মানে, এক, যে কাবা ঘরের রংটা তারা পরিষ্কার করবে, মানে যে পরিবর্তন করবে, ম্যাচিং করবে না। দুই, কবরের যে হাইট সেটাকে তারা কমাতে চেয়েছিল, কবরের হাইটটাকে। কিন্তু সামনের যে টাইটেল, যে নামটা ইমাম মাহাদি, যে নামটা, যে মাজার শরীফটা, সেটা তারা পরিবর্তন করবে না। এক কথায় এক জমানে তারা এটা পরিবর্তন করবে না, তার ভক্তগুলেরা, তার পরিবারেরা। এবার আপনি যাবেন কোথায়, করবেন কি? এইরকম একটা ফিতনা তৈরিতে আমার তো মনে হয় সরকার থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল, প্রশাসন বাহিনী থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল। এই বাংলাদেশটা কি ভাই? বাংলাদেশটা কোন দেশ? উচিত ছিল কি না? উচিত ছিল। যে উচিত কাজগুলো প্রশাসন করেনি, ওটাই জনগণ করেছে। এবং এটার সঠিক ব্যাখ্যাটা প্রত্যেকটা মিডিয়াতে বলা উচিত। সঠিক ব্যাখ্যাটা প্রত্যেকটা মিডিয়া গোপন করছে। আমি বলতে চাই, বাংলাদেশের মিডিয়া এরা আসলেই অন্যরকম। এরা বাংলাদেশের মানুষের না, এরা বাইরের মানুষের হয়ে কাজ করে।